আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা রাইট ফর্ম ভার্বের 1 থেকে 100 পর্যন্ত দেখেছি। তো এই ভিডিওতে আমি বাকি 100 থেকে 200 পর্যন্ত দিব। তো তাহলে শুরু করা যাক। হি ড্যাশ গো টু হিজ হোম ইয়েস্টারডে। এখন এখানে ইয়েস্টারডে যেহেতু অতীত নির্দেশক শব্দ রয়েছে, অতএব এখানে আমাদের ভার্বের যে ফর্মটা বসবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। অতএব হি ডিড নট গো। এরপরে যদি দেখি 101 নম্বর, সিলেক্ট দ্য রাইট ফর্ম ভার্ব ইউ এবার বি টু লন্ডন, মানে তুমি লন্ডন ভ্রমণ করেছো কিনা এটা জানতে চাচ্ছে। তো আমরা জানি হ্যাভ বিন ভ্রমণের অর্থ বোঝায়, ট্রাভেলের অর্থ বোঝায়। তাহলে এখানে আমি ইউ এবার বিন হবে না, কারণ কোশ্চেন থাকতে হলে অক্সিলিয়ারির আগে থাকতে হবে। তাহলে হ্যাভ ইউ এবার বিন টু লন্ডন, আনসার বি সঠিক। এরপর দেখা যাক 102-এ, আই আস্ক হিম ইফ আই ড্যাশ বড়ো হিজ ক্যাব ফর এ ডে। আস্ক এখানে রিপোর্টিং ভার্বটা পাস্টে রয়েছে, তাহলে আমাদের এখানে ভার্বের যে ফর্ম হবে সেগুলো অবশ্যই পাস্ট থেকে হবে। তবে উইল হবে না, ক্যান হবে না, শুড হবে না, কারণ এখানে ভার্বের ফার্স্টে রয়েছে রিপোর্টিং ভার্ব। যদি পাস্টে থাকে, এখানে রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটা সেটাও পাস্টে হবে, অতএব এখানে হবে কুড। এবার দেখা যাক 103, আফটার হি ফিনিশ সেকেন্ডারি স্কুল। আমরা জানি যে আফটারের একটা রুল রয়েছে যে আফটারের পরে যদি ডিরেক্ট ভার্ব চলে আসে তাহলে সেটা হয়ে যায় আইএনজি, কিন্তু আফটারের পরে যদি মানে আফটার দিয়ে বাক্য শুরু হয়, এরপরে সাবজেক্ট, এরপরে যে ভার্বের ফর্মটা সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। অতএব হবে আফটার হি হ্যাড ফিনিশড, আনসার এ। এবারে 104, দ্য ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর ড্যাশ। দ্য ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর ড্যাশ। এখন এখানে দেখা যাচ্ছে বিফোর আগে রয়েছে পাস্ট পারফেক্ট, তাহলে বিফোরের পর পাস্ট ইনডেফিনিট, অতএব এ হবে না। বিফোর উই রিচ দ্য স্টেশন, তাহলে আনসার বি, এখানে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে। এবার 105 নম্বর, দে আর সেইড ড্যাশ বাই এ দে আর সেইড ড্যাশ এ ডাইনামিক নিউ প্লে। এখন এখানে কি হতে পারে, টু হ্যাভ রোট, তো আমরা জানি হ্যাবের পরে রিটেন হবে, হ্যাবের পরে ভার্বের পিপি হবে, এটা হবে না। এরপরে যদি দেখি টু হ্যাভ রিটেন, তাহলে এটা হতে পারে। তারপর সি নাম্বার ডি নাম্বার আনসারটা লক্ষ্য করি। টু হ্যাভ রাইটিং হবে না, কারণ টু হ্যাবের পরে ভার্বের পিপি হবে। এরপরে ডি নাম্বার হ্যাভ রিটেন, তো এখানে দে আর সেইড, তো আমরা জানি সেইডের পরে টু বসে, দে আর সেইড টু হ্যাভ রিটেন, অতএব আনসার হবে বি। এবার 106 দেখি, আই ড্যাশ কল ইউ ব্যাক ওয়েন আই গেট ফ্রি। আমি তোমাকে ফ্রি হলে কল দিব, তাহলে ওয়াইনের পরে ভার্বের বেস ফর্ম রয়েছে, তার আগে অবশ্যই আমাদেরকে ফিউচারে নিতে হবে। তাহলে আই উড অবশ্যই হবে না, মাইটও অবশ্যই হবে না, আই উইল বি কল হবে না, উইল বি কলিং হলে ঠিক ছিল, আই উইল, অতএব আনসার ডি। এবার 107 নম্বর দেখি, ইট ড্যাশ এ হট ডে উই রিমাইন্ড ইন দ্য টেন্ট। তাহলে এখানে কি হতে পারে, এখানে ভার্বের রয়েছে পাস্ট ফর্ম, অতএব এখানেও সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, তাহলে ইট ওয়াজ এ হট ডে। এবার 108 দেখা যাক, আই ক্যারিড অ্যান আমব্রেলা ইন কেস। তো আমি একটি আমব্রেলা ক্যারি করছি ইন কেস, যদি না, আমরা জানি যদি ভবিষ্যতে কোনো একটা কিছু ঘটতে পারে এরকম সম্ভাবনার অর্থে ইন কেস ব্যবহার করা হয়। তাহলে এখানে ভার্বের রয়েছে পাস্ট ফর্ম, অতএব এখানেও পাস্ট ফর্ম হবে। তাহলে ইট ওয়াজ রেইনিং তো হবে না, কারণ ওয়াজ রেইনিং মানে একটা কাজ ঘটতেছিল, এখানে বলতেছে সম্ভাব্যতার কথা, যে আমি একটা ছাতা নিয়েছিলাম যদি বৃষ্টি হয়, তার মানে ইট রেইন, ভার্বের হবে এখানে বি ফর্ম যেটা সেটা। এটা প্রেজেন্ট হবে না, যেহেতু এখানে পাঁচটা আছে, প্রেজেন্ট এটা হবে না। ইট ইজ রেইনিং, ইটস রেইনিং এটা হবে না, কারণ এখানে ইটস হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে নাউন হবে না। ওকে, 109, হি ওয়েন্ট টু বেড আফটার, তাহলে আফটারের আগে পাস্ট ফর্ম, আফটারের পরে পাস্ট পারফেক্ট, অতএব হ্যাড লার্নড, আনসার ডি। এবার দেখা যাক, দ্য বয় ইজ ড্যাশ, আনসার দ্য কোয়েশ্চেন। তাহলে দ্য বয় টু ডাল টু ভেরি ডাল, মানে হচ্ছে ছেলেটা এত গাদা যে আনসার করতে পারে নাই, তাহলে হবে দ্য বয় ইজ টু ডাল টু আনসার দ্য কোয়েশ্চেন। এরপর দেখা যাক 111, উড দ্যাট আই ড্যাশ টু কলেজ। তাহলে উড দিয়ে যদি কোশ্চেন হয়, এটা হচ্ছে কন্ট্রারি টু ফ্যাক্ট বা ইমাজিনেশন বুঝায়, তাহলে উড দ্যাট আই কুড গো। ওকে, মনে রাখতে হবে উড দ্যাটের পরে সাবজেক্ট, এরপরে যে অক্সিলিয়ারিটা বসবে সেটা অবশ্যই পাস্ট ফর্মে বসবে। এবার 112, আই উইশ আই ড্যাশ এ সুইট সং। তাহলে আই উইশের পরে সাবজেক্ট, এরপরে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম বসবে, আই উইশ আই স্যাং। ওকে, এরপরে 113, আই এম শিওর হি ফার্স্ট দ্য এক্সামিনেশন। তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে আই এম শিওর হি ফার্স্ট দ্য এক্সামিনেশন, এই কাজটা আগে হয়ে গেছে, তো এখানে বলতেছে আই এম শিওর, আমি শিওর যে নিশ্চিত যে সে পরীক্ষা পাস করে ফেলেছে, তাহলে এখানে হইতে পারে উইল পাস, আই এম শিওর হি ফার্স্ট দ্য এক্সামিনেশন পাস, এখানে তো প্রেজেন্ট পারফেক্ট নাই, তো এখানে আই এম শিওর হি হ্যাজ ফার্স্ট দ্য এক্সামিনেশন, এরকম হইতে পারে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট নাই, অথবা আমরা এখানে ফিউচার থেকে খুঁজবো। আই এম শিওর হি উইল পাস দ্য এক্সামিনেশন হতে পারে
অথবা যেহেতু এখানে প্রেজেন্ট আছে এখানে অবশ্যই ফিউচার হবে, আর আবার এখানে প্রেজেন্ট পারফেক্টও হতে পারে। এখানে উইল বি পাসিং হলে ঠিক ছিল। এবার দেখা 114, ইট ইজ হাই টাইম উই ট্রাইড ফর এ জব দ্য সেন্টেন্স এক্সপ্রেসেস। তাহলে হাই টাইমের পর আমরা জানি ভার্বের পাস্ট ফর্ম বসে, তবে এখানে সেটা চাই না, এখানে চাইতেছে এখানে ইট ইজ হাই টাইম দ্বারা কী বোঝাচ্ছে, দ্য সেন্টেন্স এক্সপ্রেসেস কমান্ড, অ্যাডভাইস, রিকোয়েস্ট, অর্ডার। বাক্যের অর্থ কী সেটা জানতে চাচ্ছে, যে এখানে এই বাক্য কী বোঝাচ্ছে। এটা হচ্ছে এখনই সময়, ইউ ট্রাইড ফর এ জব, তুমি একটা জবের জন্য চেষ্টা করবে, তাহলে এখানে হবে অ্যাডভাইস। 15, হি ইজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, সে ক্লাসে উপস্থিত নেই। হি মাস্ট বি সিক, সে অবশ্যই কী হবে, অসুস্থ। হিয়ার মাস্ট বি এক্সপ্রেস, এখানে মাস্ট বি কী বোঝাচ্ছে, সার্টেনটি, পসিবিলিটি, অব্লিগেশন, ইন্টেনশন, যে নিশ্চয়তা বোঝাচ্ছে, সম্ভাব্যতা বোঝাচ্ছে, নাকি বাধ্যকতা বোঝাচ্ছে, নাকি ইচ্ছা বোঝাচ্ছে। কি, হি ইজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, হি মাস্ট বি সিক, সে অবশ্যই অসুস্থ, তার মানে সার্টেনটি বোঝাচ্ছে। আনসার এ। চুজ দ্য বেস্ট অপশন, ইউ হ্যাড বেটার, আমরা জানি হ্যাড বেটারের পর বারবার বেস্ট ফর্ম, অতএব গো অ্যাওয়ে, আনসার 1। এরপরে দেখা যাক ইউ হ্যাড বেটার বারবার বেস্ট ফর্ম অবশ্যই হবে ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন। এবার 118 থেকে দেখা যাক মাই ফাদার ড্যাশ হুম লাস্ট নাইট, তাহলে গত রাতের কথা বলা আছে, অতএব এখানে বারবার পাস্ট ফর্ম হবে, মাই ফাদার রিটার্ন হবে। এরপর 19, ওয়ার্কস কেয়ারফুলি লেসের পর আমরা জানি সাবজেক্ট, এরপর শুড হয়, অতএব আনসার বি। এবার 120 দেখা যাক আই ড্যাশ শেক্সপিয়ার ওয়েন আই ওয়াজ 15 years old, তাহলে কী হবে, যখন আমি ছিলাম, তার ওয়েনের আগে পাস্ট ইনডিফিনিট, অথবা এখানেও পাস্ট ইনডিফিনিট হবে। আই রেড শেক্সপিয়ার ওয়েন আই ওয়াজ 15 years old, আই হ্যাড বিন রেড হবে না, হ্যাড বিন রিডিং হলে ঠিক ছিল, ঠিক আছে। আই হ্যাভ রেড, এখানে যেহেতু পাস্টটা আছে এখানে প্রেজেন্ট হবে না। ওকে, মানে আমি যখন 15 বছর বয়সে ছিলাম তখন আমি পড়েছিলাম শেক্সপিয়ার, তাহলে বাক্যের অর্থ হচ্ছে সেটা। কিন্তু রিসেন্ট যদি কোনো একটা বিষয়ে বলে তাহলে পাস্টের সাথে প্রেজেন্ট যেতে পারে, কিন্তু রিসেন্টের ইন্ডিকেশন নাই বাক্যে, আমরা রিসেন্টের কোনো ইন্ডিকেশন পাচ্ছি না। আই হ্যাভ বিন রিডিং শেক্সপিয়ার ওয়েন আই ওয়াজ 15, না এখানে ওয়েন দিয়ে যেহেতু চলে আসছে, এখানে যদি তো আই হ্যাভ বিন রিডিং শেক্সপিয়ার ফর 5 years, ফর 6 years, এরকম হলে বাক্য ঠিক ছিল। এবারে 121, কারেক্ট দ্য সেন্টেন্স মাই ফাদার কুড নট হেল্প বাট ক্রাই অ্যাট দিস কন্ডিশন, তো আমার বাবা কোনো সাহায্য করতে পারলো না, কুড নট হেল্প, তো আমরা জানি ক্যান নট হেল্প, কুড নট হেল্পের পরে বারবার আইএনজি বসে, তাহলে ক্যান নট হেল্প বা কুড নট হেল্পের পরে ক্রাইং বারবার আইএনজি। এবারে দেখো আই ক্যান নট হেল্প, এরপরে বারবার আইএনজি বসবে, ক্যান নট হেল্প, কুড নট হেল্পের পরে বারবার আইএনজি বসে, এটা হচ্ছে রুল। 123, হার হাফ সিস্টার টোল্ড মি দ্যাট, তার সৎ বোন আমাকে বলেছিল যে শি হ্যাড ডান দ্য অ্যাসাইনমেন্ট দ্য প্রিভিয়াস ডে, তাহলে এখানে দ্যাটের আগে আমাদের কি রয়েছে, দ্যাটের আগে রয়েছে রিপোর্টিং ভার্ব পাস্টে, অতএব পরের অংশটা সাধারণত পাস্ট পারফেক্ট হওয়ার কথা, তাহলে শি হ্যাড ডান হয় না এখানে, অতএব এখানে যে প্রথম অংশটা শি হ্যাড ডান সেটাই সঠিক। এবারে দেখা যাক লুক ফরওয়ার্ড টুর পরে আমরা জানি আইএনজি হয়, অতএব আনসার বি। এরপরে 25, ইফ ইউ লুজ ইউর ক্রেডিট কার্ড, যদি তুমি তোমার ক্রেডিট কার্ড হারিয়ে ফেলো, তাহলে ইফ অংশটা হচ্ছে প্রেজেন্টে, অপর অংশ অবশ্যই ফিউচার হবে। ইউ হ্যাভ টু রিং ব্যাঙ্ক দ্য ব্যাঙ্ক, ইউ মাস্ট টু, আমরা জানি মাস্ট টু এর পরে বারবার মাস্টের পরে ইন বারবার বেস ফর্ম বসে, টু বসে না। ইউ শুড বি রিঙ্গিং হলে ঠিক ছিল, অর্থাৎ মডেল অক্সিলারির পর বি, এরপর হয়তো বারবার পিপি হবে, নাহলে বারবার আইএনজি হবে। ওকে, তার মানে এখানে আমরা ইউ হ্যাড টু রিং দ্য ব্যাঙ্ক এটা হবে না, কারণ এখানে ইফ অংশটা প্রেজেন্ট, অতএব এইখানে যেটা হবে সেটা হবে আমাদের অবশ্যই হ্যাভ টু, তাহলে ইফ ইউ লুজ ইউর ক্রেডিট কার্ড ইউ হ্যাভ টু, তাহলে প্রথম অংশ প্রেজেন্ট, অপর অংশ ফিউচার রয়েছে। রনি ওয়াজ লিসেনিং টু মিউজিক, রনি মিউজিক শুনছিল, অ্যাজ সিটিং ইন এ ট্রাফিক জ্যাম, ওয়াইন সিটিং ইন এ ট্রাফিক জ্যাম, বাই সিটিং ইন এ ট্রাফিক জ্যাম, ওয়াইল সিটিং ইন এ ট্রাফিক জ্যাম, অর্থাৎ ট্রাফিক জ্যামে বসা থাকা অবস্থায় রনি কি শুনছিল, মিউজিক শুনছিল, তাহলে অবশ্যই আমাদের আনসার হবে রনি ওয়াজ লিসেনিং টু মিউজিক ওয়াইল সিটিং ইন এ ট্রাফিক জ্যাম, এটি হচ্ছে বাক্য। কিন্তু এগুলো কিন্তু হতে পারতো, কিন্তু এটা বাক্যটা বেশি সেন্সে যাচ্ছে। ওকে, রনি ওয়াজ লিসেনিং টু মিউজিক অ্যাজ সিটিং হবে না, এ কারণ হচ্ছে অবস্থা কথা বোঝাচ্ছে, ওয়াইন সিটিং ইন এ ট্রাফিক জ্যাম, কিন্তু এটার চেয়েও বেটার হচ্ছে ওয়াইল। ওকে, এরপরে দেখা যাক চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি লিভস হিয়ার ফর 5 months, তার মানে আমি বুঝে গেছি ফর 5 months মানে নির্দিষ্ট একটা সময় ধরে বসবাস করে আসছে, তাহলে অবশ্যই হি হ্যাজ বিন লিভিং হবে, আনসার ডি। এবার চুজ দ্য কারেক্ট আনসার, আই টু লাই অন দ্য ফ্লোর ফর 3 hours, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, তাহলে আই হ্যাভ বিন লাইড হবে না, আই হ্যাভ বিন লাইড হবে না, আই লাইড হবে না, আই হ্যাভ বিন লাইং হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আই হ্যাড ফিনিশ দ্য বুক ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে অতীত নির্দেশক শব্দ থাকলে অবশ্যই আমাদেরকে বারবার পাস্ট ফর্ম দিতে হবে, আই হ্যাড ইয়েস্টারডে যেহেতু বলা আছে, আই ফিনিশ দ্য বুক ইয়েস্টারডে, আনসার বি। এবারে হ্যাভ ইউ এভার ড্যাশ ইংল্যান্ড, তাহলে আমরা জানি বিন হলে, অর্থাৎ হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন বা ইংল্যান্ড হলে তাহলে বাক্যটা হবে তুমি
লন্ডন ভ্রমণ করেছিল। তাহলে হ্যাভ ইউ এভার বিন টু ইংল্যান্ড, আনসার এ সঠিক। ইউর ড্রেস ইজ ডার্টি, তোমার ড্রেসটা হচ্ছে ডার্টি, ইট ড্যাশ ক্লিনিং, তো ইট উইল নিড, ইউর জ্যাকেট ইজ ডার্টি, ইট ড্যাশ ক্লিনিং, ইট উইল নিড, ইট নিডস, ইজ নিডেড, হ্যাজ নিডেড, তাহলে কী হবে? এখানে প্রেজেন্টে দেওয়া আছে ইউর ড্রেস ইজ ডার্টি, ইট নিডস ক্লিনিং। আমরা জানি নিডের সাবজেক্ট যখন কি হবে, বস্তুবাচক হবে, ব্যক্তিবাচক না হয়ে বস্তু হবে। ক্লিস্টোপেলে দেওয়া আছে ইনঅ্যানিমেট জিনিস হবে, তখন এখানে যে ভার্বটা হবে নিডের পরে সেটা হয়তো আইএনজি হয়ে যাবে, অথবা টু বি এর পরে ভার্বের পিপি হবে। তাহলে ইউর ড্রেস ইজ ডার্টি, ইট নিডস ক্লিনিং, অথবা ইটস নিডস টু বি ক্লিন। এবার আমরা 32 থেকে দেখব। তো তাহলে শুরু করা যাক। লেট মি বিগিন ড্যাশ মাই প্রেয়ার, তাহলে আমাকে আমার ইবাদত শুরু করতে দাও। তাহলে এখানে হবে লেট মি বিগিন টু সে মাই প্রেয়ার, মনে রাখতে হবে বিগিন এরপরে ইনফিনিটিভ বসে। লেট মি বিগিন টু সে মাই প্রেয়ার, সে না বসে, সেইং না বসে, ডাইরেক্ট ইনফিনিটিভ বসবে। লেট মি বিগিন টু সে মাই প্রেয়ার। এবার 133 হানি ইজ ড্যাশ সুইট, তো এখানে বাক্যটা ফ্যাসিভ, ইজ রয়েছে, তো আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট ফ্যাসিভ বলে তখন এরপরে এম ইজ আর এর পরে বারবার পিপি দিতে হয়। হানি ইজ টেস্টেড সুইট, অথবা আনসার হবে সি। এবার 134 চ্যারিটি ড্যাশ টু বিগিন ড্যাশ অ্যাট হোম, তাহলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ওকে, দানশীলতা ঘর থেকে শুরু হয়, তাহলে চ্যারিটি এটা হচ্ছে সাবজেক্ট, তো সাবজেক্ট, আর এটা হচ্ছে চিরন্তন বাক্য, তো চিরন্তন বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস বাই এস বসবে। ওকে, তাহলে চ্যারিটি বিগিনস হবে আনসার সি। এরপরে 35 আই ড্যাশ টু সাফার ফ্রম ফেভার ফর 3 days, তাহলে বুঝে গেছি ফর 3 days রয়েছে, 3 দিন ধরে আমি কি করছি, আমি অসুস্থতায় ভুগছি, তাহলে কি হবে আই হ্যাভ বিন সাফারিং, আনসার ডি। এরপরে 36 ওয়াক ফাস্ট লেস্ট ইউ, আমরা জানি লেস্টের পরে সাবজেক্ট এরপরে শুড বসবে, অতএব আনসার সি। এরপরে 37 দ্য পেশেন্টস ডাইড বিফোর দ্য ডক্টর কেম, তাহলে অবশ্যই বিফোরের আগে পাস্ট পারফেক্ট, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, আনসার হবে বি। এরপরে দেখা যাক 38 ইট ড্যাশ সিন্স মর্নিং, তাহলে হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, কোনো একটা সময়ের শুরু থেকে কোনো একটা কাজ চলা শুরু হলে এখনও চলছে, বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। 39 ওয়েন হি অ্যারাইভড আই ওয়াজ অ্যাবাউট টু, তাহলে অ্যাবাউট টু এর পরে অবশ্যই বারবার বেস ফর্ম লিভ হবে। এরপরে 40 শি ড্যাশ হোম ইয়েস্টারডে, তাহলে শি কেম হোম ইয়েস্টারডে, কারণ অতীত নির্দেশক শব্দ থাকলে বারবার পাস্ট ইনডেফিনিট হবে বা বারবার পাস্ট ফর্ম হবে। ওকে, 141 আই রিমেম্বার ড্যাশ দ্য রেস, তাহলে আই রিমেম্বার the horses winning to the race, the horse to win race, the horse winning, the horses to win, এটা স্পেসিফিক একটা রুল যে এই রিমেম্বার এর পরবর্তী যে ভার্ব থাকবে সেটাই, যে রিমেম্বারের পরবর্তী ভার্ব বা রিমেম্বার এর অবজেক্টের পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হয়। ওকে, তো এটা হচ্ছে মার্টিন হেউইংসের স্টাডি গাইড এই বই থেকে নেওয়া এই কোশ্চেনটা, তাহলে আই রিমেম্বার দ্য হর্স উইনিং দ্য রেস। ওকে, এরপর 142 দে অ্যারাইভ হিয়ার আফটার ইউ ড্যাশ, তাহলে আফটারের পরে ফার্স্ট পারফেক্ট, তাহলে হ্যাড লেফট। এরপর 143 হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স এক্সপ্রেসেস রিকোয়েস্ট, কোনটা রিকোয়েস্ট বলছে, তাহলে উড ইউ মাইন্ড, আমরা জানি উড ইউ মাইন্ড দিয়ে রিকোয়েস্ট বুঝে, আনসার বি। এরপর 144 সিন্স 1995, 1945 থেকে ফাতেমা ড্যাশ ইন ঢাকা, ফাতেমা বাস করছে ঢাকায়, তাহলে ফাতেমা হ্যাভ বিন লিভিং হওয়ার কথা, কিন্তু ফাতেমা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলারের জন্য হ্যাভ বিন না হয়ে হবে হ্যাভ বিন, হ্যাভ হইতে পারবে না, হইতে হবে হ্যাজ বিন, অতএব এখানে তো হ্যাজ নাই, এই জন্য আনসার ধরতে হবে এটা। মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কাজ অনেক সময় প্রেজেন্ট পারফেক্ট দিয়ে করা হয়। 145 হি কেপ্ট অন, তাহলে অন প্রিপোজিশনের পরে বারবার এনজি সিঙ্গিং। শিলা ফিনিশড ড্যাশ হোমওয়ার্ক, তাহলে শিলা ফিনিশের পরে অবশ্যই মনে রাখতে হবে ইনফিনিটিভ হইতে পারে, আইএনজি হইতে পারে, এগুলো ক্লিস্টোপেলে দেওয়া আছে। শিলা ফিনিশড রাইটিং, আনসার ডি। এবার 47 দ্য পাথ ড্যাশ পেভ, সো উই আর এবল টু টক থ্রু দ্য পথ, তাহলে পথটা কী করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, তাহলে এখানে ভার্ব এ পরের বাক্যটার যে ভার্ব সেটা হচ্ছে পাস্টে, সো উই ওয়ার এবল পাস্টে দেওয়া আছে, তাহলে এখানে অবশ্যই ভার্ব পাস্ট থেকে হতে হবে। দ্য পাথ ওয়াজ পেভ, নাকি দ্য পাথ হ্যাড বিন পেভ, না নাকি হ্যাজ বিন হবে না, ওয়ার পেভ। এখন মাথায় রাখতে হবে যে এখানে দুইটা কাজ, একটা হচ্ছে মানে পথটা নির্মাণ করা হয়েছে, এরপরে মানুষজন হাঁটতেছে, তাহলে এখানে অবশ্যই প্রথম অংশ পাস্ট পারফেক্ট নিতে হবে। দ্য পাথ হ্যাড বিন পেভড, সো উই ওয়ার এবল টু ওয়াক থ্রু দ্য পাথ। এবার 48 মাই আন্ট ড্যাশ টু বি ইল ফর নিয়ারলি এ উইক, আমার আন্টি এক সপ্তাহ ধরে কি অসুস্থ, তাহলে অবশ্যই আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার কথা কিন্তু নাই, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট দিয়ে আমাদের কাজটা চালাইতে হবে। মাই আন্ট হ্যাজ বিন ইল ফর নিয়ারলি এ উইক। এবারে 149 শি ড্যাশ দ্য ড্রিমস অফ হার প্যারেন্টস, সে কী করেছে, তার প্যারেন্টসের ড্রিমটা ফুলফিল করেছে, তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট হইতে পারে, আবার পাস্ট ইনডিফিনিট হইতে পারে, অতএব শি হ্যাজ ফুলফিল্ড হইতে পারে অথবা শি ফুলফিল্ড, কিন্তু এখানে হ্যাজ ফুলফিল্ড নেই, এই জন্য শি ফুলফিল্ড
দ্য ড্রিমস অফ হার প্যারেন্টস। 149 শেষ হলো। এবারে 150, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নো সুনার হ্যাড আই কেম দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। নো সুনার, তাহলে নো সুনার পরে হ্যাড হবে, এই জন্য বিবাদ। নো সুনার হ্যাড আই কাম দেন না হয় THAN হবে। নো সুনার হ্যাড আই কাম দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। অতএব আমাদের আনসার এ অথবা ডি থেকে যে কোনো একটা হতে পারে। নো সুনার হ্যাড এরপর আই কাম দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। এখানে আনসার এ এবং ডি দুইটাই একই রকম। আনসার এ এবং ডি দুইটাই একই রকম, আপনারা দেখেন এ ডি এখানে, অতএব আনসার এ হতে পারে, ডিও হতে পারে। ওকে, এবারে 151, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স বের করা। আমরা বের হতে না হতে বৃষ্টি শুরু হলো। তাহলে স্কার্সলি হ্যাড উই বিন স্টার্টেড, নো হবে না। স্কার্সলি হ্যাড উই স্টার্টেড বাট ইট হবে না। নো সুনার স্কার্সলি হ্যাড উই স্টার্টেড ওয়েন ইট বিগেন টু রেন হতে পারে, অথবা স্কার্সলি হ্যাড উই স্টার্টেড দেন ইট বিগেন টু রেন। তো এখানে দুইটা বাক্যে মনে রাখতে হবে। স্কার্সলি হ্যাড উই স্টার্টেড, এখানে ওয়েন এবং দেন, তো মনে রাখতে হবে স্কার্সলি হ্যাডের সাথে ওয়েন ব্যবহৃত হয়। অতএব স্কার্সলি হ্যাড উই স্টার্টেড ওয়েন ইট বিগেন টু রেন, আনসার সি। এবার হোয়াট ডাজ দ্য ফলোয়িং সেন্টেন্স মিন, নিচের কোন মানে সেন্টেন্সটা কী মিন করে? দে হ্যাভ ইয়েট টু মেক এ ডিসিশন, অর্থাৎ এই ইয়েট যদি হয়, আমরা জানি ইয়েটটা প্রেজেন্ট পারফেক্টের সাথে ব্যবহৃত হয়, কিন্তু সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ইয়েট এরপরে ইনফিনিটিভ যদি হয় তার মানে এটা নেগেটিভ বোঝায়। দে হ্যাভ ইয়েট টু মেক এ ডিসিশন মানে কি, তারা এখনও একটা ডিসিশন নিতে পারেনি, অতএব হবে দে হ্যাভ নট মেড এ ডিসিশন, আনসার সি। সায়েন্টিস্ট ড্যাশ এ নিউ প্ল্যানেট, সায়েন্টিস্ট হ্যাড জাস্ট ডিসকভার্ড, নাকি অবশ্যই মনে রাখতে হবে জাস্ট শব্দ থাকলে প্রেজেন্ট পারফেক্ট, জাস্ট শব্দটা থাকলে প্রেজেন্ট পারফেক্ট। সায়েন্টিস্ট হ্যাভ জাস্ট ডিসকভার এ নিউ প্ল্যানেট। এবারে হি স্পিক অ্যাজ ইফ, তো আমরা জানি অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে পরের অংশ পাস্ট ইনডেফিনিট হবে, তাহলে হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, আনসার বি। এরপরে আওয়ার কোম্পানি মেড এ লস দ্যাট ইয়ার বাট দিস ইয়ার উই ড্যাশ রিকভার্ড দ্য সেলস উই লস্ট প্রিভিয়াসলি। আগের বছর আমরা কোম্পানিটা লস করেছিল, কিন্তু যে লসটা গত বছর করেছিল সেই লসটা এবার আমরা পুনরায় রিগেইন করে ফেলেছি, বা লসটাকে আমরা ব্যাক আপ করতে পারছি। তো এখন কী হবে, এখানে বাক্য দেখতে হবে, দুইটা বাক্যের সিকোয়েন্স দেখতে হবে। আওয়ার কোম্পানি মেড এ লস, তার মানে পাস্টে আছে, বাট দিস ইয়ার, কিন্তু এবছর উই এবার উই ব্যাক হবে না, উই ব্যাক রিকভার্ড হবে না, উই হ্যাড রিকভার্ড হবে না, উই হ্যাভ। তাহলে এখানে মাথায় রাখতে হবে যে এই বছরের কথা বলা আছে, এই বছরের কথা, তো দিস ইয়ার যেহেতু বলা আছে এই জন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট দিতে হবে। আওয়ার কোম্পানি মেড এ লস লাস্ট ইয়ার বাট দিস ইয়ার উই হ্যাভ রিকভার্ড দ্য সেলস উই লস্ট প্রিভিয়াসলি, আনসার সি। এবারে উড ইউ মাইন্ডের পরে বারবার আইএনজি, অথবা আনসার ডি। এবারে উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট, হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট। তাহলে অবশ্যই আমরা ইয়েট যে বাক্যে থাকে সেই বাক্য মনে রাখি, আমরা জানি এটা প্রেজেন্ট পারফেক্ট হয়। ইয়েট জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, তারপরে ইয়েট, হ্যাঁ, এই সমস্ত ওয়ার্ডগুলো, সো ফার, এই সমস্ত ওয়ার্ডগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট হবে, তবে আনসার হচ্ছে বি। এবার 158, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই হ্যাড লেফট মাই কলেজ ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, এটা হবে না। আই লেফট মাই কলেজ ইয়েস্টারডে, আনসার বি। এরপরে রমিজ ড্যাশ হিয়ার ইয়েস্টারডে অ্যান্ড ড্যাশ অ্যাগেইন টুমোরো, তাহলে রমিজ ইয়েস্টারডে গতকাল আসছিল, তার মানে পাস্ট ইনডিফিনিট, এটা বাদ, এটাও বাদ, তাহলে রমিজ কেম হিয়ার ইয়েস্টারডে অথবা হ্যাজ কাম হবে না, তাহলে আনসার এটাই বোঝা যাচ্ছে, কারণ এখানে পাস্ট ইনডিফিনিট হবে প্রথম অংশ, যেহেতু ইয়েস্টারডে অতীত নির্দেশক শব্দ রয়েছে। রমিজ কেম হিয়ার ইয়েস্টারডে অ্যান্ড উইল কাম অ্যাগেইন টুমোরো, আগামীকাল আবার আসবে, ফিউচার বোঝাচ্ছে। উড ইউ মাইন্ড, বারবার আইএনজি ওপেনিং। চুজ দ্য কারেক্ট ফর্ম। হি ফেল ডাউন ওয়াইল হি ওয়াকড, হি ফেল ডাউন ওয়াইল হি ওয়াকড, হি ফেল ডাউন ওয়াইল হি ওয়াজ ওয়াকিং। আমরা জানি ওয়াইল যুক্ত বাক্যে একটা অংশ, ওয়াইল অংশটা সবসময় কন্টিনিউয়াস হবে। হি ফেল ডাউন ওয়াইল হি ওয়াজ ওয়াকিং, আনসার বি। এরপরে নিচের কোন বাক্যটি শুদ্ধ? আই স দ্য বার্ড সেট অন দ্য রোফ, আই স দ্য বার্ড সিট ডাউন অন দ্য রোপ, আই স দ্য বার্ড সিটস ইন দ্য রোপ, আই স দ্য বার্ড সিটিং অন দ্য রোপ, আনসার হচ্ছে ডি। কারণ হচ্ছে আমরা এখানে জানি সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে হচ্ছে দ্য অবজেক্ট, এরপরে আমরা জানি অবজেক্টের পরে যদি আর একটা ভার্ব আছে সেটা আইএনজি হয়, যদি এখানে ইনফিনিটিভ ভার্ব না থাকে। এবার আমরা দেখব 63 থেকে উইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স, কোনটা কারেক্ট সেন্টেন্স? দে হ্যাড অ্যারাইভড বিফোর উই লেফট, তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, এটা বাক্য বোঝা যাচ্ছে এটাই শুদ্ধ। তারপরে দেখি দে অ্যারাইভড বিফোর হবে না, এটা বাদ। দে অ্যারাইভ আফটার, এখানে পাস্ট পারফেক্ট হওয়ার কথা, আফটারের পরে পাস্ট পারফেক্ট, আফটার আগে পাস্ট ইনডিফিনিট নাই, এগুলো বাদ, 1 নম্বর আনসার সঠিক। 64 আই শেল ড্যাশ দ্য সাম বিফোর দ্য টিচার কামস, তো এখানে দেখা যাচ্ছে বিফোরের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, বিফোরের আগে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে শেল যেহেতু আছে অবশ্যই বারবার বেস ফর্ম নিতে হবে। আই শেল ডু দ্য সাম, মনে রাখতে হবে বিফোর আফটার অনেকগুলো রুল রয়েছে, আমার চ্যানেল রয়েছে ভিডিওগুলো, তোমরা দেখে নিতে পারো। তাহলে আই শেল ডু দ্য সাম,
ওকে 8-9 প্রকারের টেন্স অনুযায়ী ব্যবহার করা যায় অর্থাৎ প্রেজেন্ট ফিউচার এবং পাস্ট মিলাইয়া 12 প্রকারের টেন্সের সাথে মিলাইয়া যদি আমরা কয়েক প্রকার বাদে মোটামুটি 8 প্রকারের টেন্সের সিকোয়েন্সের সাথে ব্যবহার করা যায় তাহলে আই শ্যাল ডু। ওকে চিলড্রেন শুড অবে দেয়ার প্যারেন্টস, চিলড্রেন কী করবে ট্রান্সিটিভ, এখন চিলড্রেন শুড অবে, এখন এটা কি ট্রান্সিটিভ ভার্ব, আমরা জানি এটা মডেল ভার্ব অথবা মডেল অক্সিলারি, ক্যান কুড মে মাইট শেল শুড উইল উড নিড ডিয়ার ওড টু এগুলো। এবারে আলেকজান্ডার গ্রাহাম বেল ড্যাশ দ্য টেলিফোন, তাহলে আলেকজান্ডার গ্রাহাম বেল কী করছে, ইনভেন্টেড করছে, আনসার সি। এবারে দেখা আরিফ ড্যাশ হিজ ওয়ার্ক বাই দ্য টাইম হিজ ফ্রেন্ডস অ্যারাইভ, তো বাই দ্য টাইম যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে বলেছিলাম বাই দ্য টাইম এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, এই বাই দ্য টাইমের সাথে যদি প্রেজেন্ট থাকে এই অংশে ফিউচার পারফেক্ট হয়। তো আমরা এখানে ফিউচার দেখতেছি একটা উইল ফিনিশ, হ্যাড ফিনিশ তো হবে না, হ্যাজ ফিনিশ হবে না, উইল ফিনিশড এটা তো ঠিক নেই কারণ উইলের পরে বি হইতে হবে, উইল বি ফিনিশড হতে হবে, তাহলে বাক্যটা শুদ্ধ ছিল, কিন্তু এটা হচ্ছে ডিরেক্ট ভুল। তো এখানে যেহেতু রুল রয়েছে বাই দ্য টাইমের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট, অতএব এখানে ফিউচার পারফেক্ট হওয়ার কথা কিন্তু ফিউচার পারফেক্ট নাই, এই জন্য ফিউচার ইনডেফিনিট দিতে হবে। আরিফ উইল ফিনিশ হিজ ওয়ার্ক বাই দ্য টাইম হিজ ফ্রেন্ডস অ্যারাইভ। ওকে 68 উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, কোনটা কারেক্ট, আই উইশ আই ওয়াজ, তো আমি বলেছিলাম আই উইশের পরে সাবজেক্ট, এরপরে অবশ্যই ভার্বের সকল পার্সনের সাথে ওয়ার ব্যবহৃত হবে, অথবা আনসার হবে সি। অ্যাজ দে ওয়েটেড রহিম আর্গিউ এগেনস্ট ওয়ার ড্যাশ ওয়াইল হিজ ব্রাদার ডিসকাস দ্য এফেক্টস অফ পলিউশন, তার মানে ওয়াইল দিয়ে উল্টো হচ্ছে while his brother discussed the effects of pollution, while his brother was discussing the effects of pollution, তো মাথায় রাখতে while অংশ ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়, অতএব আনসার হবে সি। ইট ইজ হাই টাইম, আমরা জানি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম, আর যদি সাবজেক্ট না থাকে ইনফিনিটিভ, তাহলে ইট ইজ হাই টাইম সাবজেক্ট রয়েছে, অতএব ভার্বের পাস্ট ফর্ম গ্যাপ হবে। এবার আই এম লুকিং ফরওয়ার্ড টু এরপরে বারবার আইএনজি আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং হবে। সিন্স 1996 1996 থেকে রহিম ড্যাশ ইন ঢাকা, রহিম কী হবে, হ্যাজ বিন লিভিং হবে। ওকে এখানে ফিউচার কন্টিনিউয়াস দেওয়া আছে। উইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোনটা কারেক্ট, আই উইশ আই এম ইন ইউরোপ, তার মানে উইশের বিষয়টা থাকলে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট ফর্মটার মধ্যে ওয়াজ না হয়ে ওয়ার হবে, বি নাম্বারটা। 74 শি ফাউন্ড দ্য বয় ড্যাশ টু ক্রাই, তাহলে শি ফাউন্ড দ্য বয় আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব এরপর অবজেক্ট এরপর ভার্ব আসলে এটা আইএনজি হয়, শি ফাউন্ড দ্য বয় ক্রাইং, আনসার বি। ইট ড্যাশ লাস্ট নাইট, তাহলে ইট রেইনড হবে, রেইন এটা নাউন আবার এটা ভার্ব। ওকে ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য প্লেস, তাহলে এখনই সময় আমরা কি করব, ত্যাগ করব, লেফট, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম। ওকে ইট ইজ হাই টাইম উই তাহলে ওয়েন্ট হবে, ইট ইজ হাই টাইম উই এরপরে চেঞ্জ হবে। দ্য লিডার্স অফ দ্য টু কান্ট্রিজ ড্যাশ অ্যান এগ্রিমেন্ট টু অ্যাভয়েড ফিউচার কনফ্লিক্টস, তাহলে কান্ট্রির লিডারগুলো কী করেছে, দ্য লিডার্স অফ দ্য টু কান্ট্রিজ হ্যাভ রিসেন্টলি রিচ, তাহলে হ্যাভ যেহেতু আছে এরপরে অ্যাডভার্ব এরপরে ভার্বের পিপি হবে, তাহলে হ্যাভ রিসেন্টলি রিচ, আনসার হবে ডি। এবার আমরা দেখব 180 থেকে সেলিম ইজ অ্যাবসেন্ট বিকজ হি ড্যাশ কোল্ড, সেলিম অ্যাবসেন্ট রয়েছে সে উপস্থিত নেই বিকজ কারণ হি হ্যাজ এ কোল্ড, এখানে প্রেজেন্ট এই জন্য এখানে হ্যাজ হবে, হি যেহেতু এই জন্য হ্যাজ হবে। হি উইল হ্যাভ তার মানে সর্দি লাগবে, তারপরে না বিষয়টা হচ্ছে সর্দি হয়েছে এই জন্য সে অনুপস্থিত, আর হ্যাভ হবে না যেহেতু হি এই জন্য হ্যাভ হবে না। ইজ হ্যাভিং এ কোল্ড না এটা হবে না, কন্টিনিউয়াস হবে না, যে তার সর্দি লেগেছে এই জন্য সে বা সর্দি হয়েছে এই জন্য সে অনুপস্থিত, অতএব আমাদের আনসার হচ্ছে ডি। এবার আই উইশ অবশ্যই আই ওয়ার এটা বলা হয়েছে। জর্জ ইজ এ ডিটেকটিভ, হি লাইকস ড্যাশ মিস্ট্রিস, সে হচ্ছে একজন গোয়েন্দা। ওকে হি লাইকস তাহলে সে কি পছন্দ করে, টু সলভ আমি বলেছিলাম লাইকের পরে আইএনজি হতে পারে ইনফিনিটিভ হতে পারে, তাহলে টু সলভ হবে আনসার, সলিউশনও হবে না, টু সলিউশন এগুলো হবে না। এবারে হি ড্যাশ ওয়ার্ক হার্ড হি ড্যাশ নট ফাস্ট, তাহলে অল দো ইভেন দো হবে, দুইটা বাক্যের মধ্যে কন্ট্রাস্ট বুঝাইলে তাহলে প্রথম অংশ অল দো হবে, অল দো হি ওয়ার্ক হার্ড হি ডিড নট পাস, যদিও সে কঠোর পরিশ্রম করেছে কিন্তু পাস করে না, আনসার ডি। আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন, এবারে দ্য টিচার আস্ক দ্য বয়, টিচার বাচ্চাটাকে জিজ্ঞেস করছে, দ্য টিচার আস্ক দ্য বয় জিজ্ঞেস করেছিল টু রাইট ফর রাইটিং রাইট, আনসার কী হতে পারে, আনসার হতে পারে আস্ক দ্য বয়, দ্য টিচার আস্ক দ্য বয়, তো এখানে দ্য টিচার সাবজেক্ট আস হচ্ছে ভার্ব এরপরে বয় হচ্ছে অবজেক্ট, টিচার আস করেছিল বাচ্চাটাকে টু রাইট লিখতে, রাইটিং হবে না যেহেতু এখানে সেন্সটা বেশি যাচ্ছে আমাদের ইনফিনিটিভের সাথে, দ্য টিচার আস্ক দ্য বয় টু রাইট লিখতে বলেছিল। ওকে এবারে আই গেভ আপ ক্রিকেট ওয়েন আই গট এ জব, তাহলে আই গেভ আপ মনে রাখতে হবে এখানে গিভ আপ এটা প্রিপোজিশনের পর ভার্বের আইএনজি, অতএব প্লেইং আইএনজি, ডি নাম্বার আনসারটা সঠিক। 187 ড্যাশ থ্রাইস হি ডিড নট ওয়ান্ট টু ট্রাই অ্যাগেন, সে তিনবার কী করেছে, ফেল করেছে এই জন্য সে আর চেষ্টা করেনি, তাহলে ফেইল্ড থ্রাইস অবশ্যই এখানে মনে রাখতে হবে যে এটা হচ্ছে
এইটা হচ্ছে ড্যাঙ্গেলিং মডিফায়ার। ড্যাঙ্গেলিং মডিফায়ারের মধ্যে বাক্যটা শুরু হবে আইএনজি দিয়ে অথবা প্রিপোজিশন প্লাস আইএনজি দিয়ে, এরপর কমা হবে, এরপর সাবজেক্ট হবে, অর্থাৎ এই অংশে সাবজেক্ট থাকবে না। তাহলে ফেইলিং থ্রাইস নাকি আফটার ফেইলিং থ্রাইস নাকি হ্যাভিং ফেইলড থ্রাইস হি ডিড নট ওয়েন্ট টু ক্রাই। তো মনে রাখতে হবে এখানে হবে আফটার ফেইলিং থ্রাইস, 3বার ফেইল করার পরে হি ডিড নট ওয়ান্ট টু ট্রাই অ্যাগেন, সে আবার চেষ্টা করে দেখেনি বা চেষ্টা করতে সে আগ্রহ দেখায়নি। ওকে, আফটার ফেইলিং থ্রাইস, এটা ক্লিপস্টোপেলে রয়েছে 200 পৃষ্ঠার পরে 212-13 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে মনে হয়। ওকে, ড্যাঙ্গলিং মডিফায়ার বা ইলজিক্যাল মডিফায়ার। ওকে, 188 ইউ উইল বি এবল টু সুইম ইফ ইউ ড্যাশ হার্ড, তুমি সক্ষম হবে সুইম করতে ইফ ইউ, তো এখানে ফিউচার দেওয়া আছে, তাহলে এখানে অবশ্যই প্রেজেন্ট হবে, তাহলে ইফ ইউ প্র্যাকটিস, আনসার সি। এরপরে দে স্টার্টেড ড্যাশ দ্য লেসন বিফোর দ্য টিচার কেম ইন, তো এখানে বিফোরের আগে অবশ্যই আমাদের পাস্ট পারফেক্ট দিতে হবে, তো এখানে আমাদের কিন্তু পাস্ট পারফেক্ট নাই। দে স্টার্টেড দ্য লেসন বিফোর দ্য টিচার কেম ইন, এখানে পাস্ট, এখানে কিন্তু পাস্ট দেওয়া নাই, ফার্স্ট পারফেক্ট দেওয়া নাই, তাহলে কি হতে পারে এখানে আমাদের? দে স্টার্টেড টু রাইট নাকি হ্যাভ রিটেন রোট রাইটিং, তাহলে দে স্টার্টেড রাইটিং। এখানে মূলত কথা হচ্ছে যে স্টার্টেড, এইখানে বিফোরের আগেও পাস্ট ইনডিফিনিট, বিফোরের পরেও আমাদের পাস্ট ইনডিফিনিট দেওয়া, তো এইখানে দে সাবজেক্ট, স্টার্টেড হচ্ছে ভার্ব, এরপরে আইএনজি, দে স্টার্টেড। এখানে একটা কথা মনে রাখতে হবে, ক্লিপস্টোপেলসের মধ্যে দেওয়া আছে 89 নম্বর পেজের মধ্যেও দেওয়া আছে যে এইখানে যে ভার্ব স্টার্ট এগুলো রয়েছে, এগুলোর পরে ইনফিনিটিভ হতে পারে, আইএনজি হতে পারে, তবে এটা অর্থ অনুযায়ী ধরতে হবে যে ইনফিনিটিভ বসবে নাকি আইএনজি বসবে। তাহলে দে স্টার্টেড টু রাইট না হয়ে হবে দে স্টার্টেড রাইটিং দ্য লেসন্স। এ রিউমার ওয়েন্ট দ্যাট শি ড্যাশ অ্যাট দ্য এক্সামিনেশন, একটা রিউমার ছড়াই গেল বা গুজব ছড়াইছে যে শি ড্যাশ, তাহলে ফার্স্টে দ্যাট শি ফাউন্ড চিটিং, হ্যাড চিটেড, হ্যাজ চিটেড, কট চিটিং, তাহলে আনসার কী হতে পারে? এ রিউমার ওয়েন দ্যাট শি হ্যাড চিটেড দ্য এক্সামিনেশন, যেহেতু দুইটা কাজ অতীতে, দুইটা কাজের মধ্যে একটা আগে হলে সেটা অবশ্যই পাস্ট পারফেক্ট হয়। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, গতকাল তাকে সাপে কেটেছে, তাহলে এ স্নেক বাইট হিম ইয়েস্টারডে, এ স্নেক বাইট হিম ইয়েস্টারডে, এ স্নেক বিটেন হিম, এবার স্নেক বিট হিম, তাহলে বিটেন এগুলো তো হবে না, মনে রাখতে হবে এগুলো এখানে হবে বাইট, তো বাইটের ফার্স্ট ফর্ম হচ্ছে এই যে না বাইট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আই উইশ আই ওয়ার হবে, এরপরে মেনি পেশেন্টস বিগেন টু শো সিমটম ড্যাশ দ্য ড্রাগস, তাহলে মেনি পেশেন্টস বিগেন টু শো সিমটমস আফটার দে স্টপ টেকিং, আফটার দে স্টপ টেকিং, আফটার দে হ্যাভ স্টপ টেকিং, আফটার দে উইল স্টপ টেকিং, তো এখানে মনে রাখতে হবে বিগেন ফার্স্টে দেওয়া আছে, অতএব এখানে পাস্ট থেকে নিতে হবে। মেনি পেশেন্টস বিগেন টু শো সিমটম আফটার দে স্টপ টেকিং দ্য ড্রাগস। ওকে, ইভেন যেহেতু পাস্ট পারফেক্ট অপশনটা নাই, এই জন্য দুটি অংশ পাস্ট ইনডিফিনিট দিতে হবে। ইভেন অ্যাজ হারভেস্টিং ওয়াজ গোয়িং অন, হারভেস্টিংটা চলছে, দ্য রেইনি সিজন বিগেন নাকি দ্য রেইনি সিজনস ওয়াজ বিগেন তো হবে না, রেইনি সিজনটা শুরু হয়েছে, এখানে রেইনি সিজনটাই সাবজেক্ট, দ্য রেইনি সিজন হ্যাড বিগেন, দ্য রেইনি সিজন বিগেন্স, তাহলে এখানে আনসার কোনটা হবে? এখানে আনসার হবে অবশ্যই দ্য রেইনি সিজন বিগেন, রেইনি সিজনটা শুরু হয়ে গেছে, হারভেস্টিং চল অবস্থায় রেইনি সিজন শুরু হয়ে গেছে। মেনি পেশেন্টস বিগেন টু শো হবে সিমটম, মেনি পেশেন্টস বিগেন টু শো সিমটম দ্য ড্যাশ দ্য ড্রাগ, তাহলে আফটার দে স্টপ নাকি আফটার দে স্টপ টেকিং, তাহলে অবশ্যই আনসার এ, এটি একটু আগেও ছিল। ওয়েন ইউর প্ল্যান ড্যাশ প্লিজ কল মি, তো এখানে উইল অ্যারাইভ, ওয়েন ইউর প্ল্যান উইল অ্যারাইভ হবে নাকি এখানে অ্যারাইভস হবে, কি হবে? প্লিজ কল মি, যখন তোমার প্লেনটা আসবে তখন আমাকে কল দিবে, তো মাথায় রাখতে হবে এখানে আছে কি প্লিজ কল মি, এখানে আছে ইম্পারেটিভ বা আদেশ সূচক, ওকে, অথবা রিকোয়েস্ট সূচক, তাহলে ওয়েন ইউর প্লেন অ্যারাইভস, আনসার হবে বি। এবার আই ডোন্ট এনজয় ড্যাশ, এনজয়ের পরে অবশ্যই আমরা জানি এনজয় যে জিরান বার আইএনজি বসবে, অতএব ড্রাইভিং, আনসার হবে সি নাম্বারটা। এরপর আমরা দেখবো 198 থেকে আই হ্যাভেন্ট সিন হার ফর ড্যাশ দ্যাট আই হ্যাভ ফরগটেন হোয়াট, এখানে হবে হাউ শি লুকস লাইক, মানে আমি সে কেমন দেখতে ভুলে গেছি, অনেক দিন হচ্ছে তারা দেখছি যে আই হ্যাভেন্ট সিন হার ফর সো লং দ্যাট as long time as a such a long time that, এখানে কি হতে পারে? I haven't seen her for so long, আমি তাকে দেখেছি অনেক দেরি হয়ে গেছে, হ্যাঁ, তাহলে এখানে I haven't seen her for so long that, এত মানে সো এর সাথে সো এবং সাচের রুল রয়েছে, ক্লিপস্টোপেলে সো এবং সাচের রুল রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট অথবা সো প্লাস অ্যাডভার্ব প্লাস দ্যাট হতে পারে, তাহলে এখানে আনসার হবে এ। সাচের বিষয়টা রয়েছে, তো সাচ এ লং টাইম,
দ্যাট এরকম হইতে পারে, তবে এখানে সোটা বেশি যাচ্ছে। এরপরে সিলেক্ট দ্য সেন্টেন্স হুইচ ইজ ফিউচার পারফেক্ট অফ দ্য সেন্টেন্স গিভেন বিলো। শি উইল ম্যানেজ টু ফিনিশ ইট, সেটা ফিনিশ করতে পারবে, শি উইল ফিনিশ ইট। এরপরে শি উইল হ্যাভ ম্যানেজ টু ফিনিশ, নাকি শি উইল ম্যানেজ ফিনিশ, শি মে ফিনিশ ইট। তো কী হতে পারে, শি উইল ম্যানেজ টু ফিনিশ ইট মানে সে এটা করতে পারবে, তো শি উইল হ্যাভ ম্যানেজ। এখানে সিলেক্ট দ্য সেন্টেন্স হুইচ ইজ ফিউচার পারফেক্ট অফ দ্য সেন্টেন্স গিভেন, মানে ফিউচার পারফেক্টের কথা বলতেছে এখানে। শি উইল ম্যানেজ, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, তো ফিউচার ইনডিফিনিটে ফিউচার পারফেক্ট আমরা জানি উইল হ্যাভ, শেল হ্যাভের পরে বারবার পিপি হলে সেটা ফিউচার পারফেক্ট, তাহলে আনসার হবে বি। এবারে ইউ হ্যাড বেটার গো অ্যান্ড সি দ্য বস অ্যান্ড সে হোয়াট ইউ হ্যাভ ডান, ইফ ইউ পুট অফ ড্যাশ ইট টু হার শি উইল অনলি বি মোর অ্যানয়েড। তাহলে এখানে কি হবে, এখানে অফ প্রিপোজিশন আছে, অথবা অফ প্রিপোজিশনের পর বারবার এনজি এক্সপ্লেনিং হবে। ড্যাশ এ কার ওয়ান দে ওয়ার লিভিং ইন লন্ডন, তাহলে এখানে কোশ্চেন অবশ্যই আমরা এখানে হ্যাড দে, ডিড দে হ্যাভ, ওয়ার দে হ্যাভিং, হ্যাভ দে হ্যাড, তাহলে কি হবে, ডিড দে হ্যাভ এ কার ওয়ান দে ওয়ার লিভিং ইন লন্ডন। এখানে হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস, এখানে অবশ্যই হবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। ডিড দে হ্যাভ, হ্যাড দে, এখানে তার কিছু দেওয়া নাই, এখানে হ্যাড দে এর পর আর তার কিছু নাই, এখানে হ্যাডের পর অবশ্যই একটা ভার্ব হইতে হবে, নাই। ওয়ার দে হ্যাভিং হবে না, ওয়ার দে হ্যাভিং এ কার, তাদের কি একটা গাড়ি হচ্ছিল বা থাকছিল এরকম না, তো ডিড দে হ্যাভ, তাদের কি ছিল কিনা একটা গাড়ি যখন তারা লন্ডনে বাস করেছিল। উইচ ফলোয়িং ইজ কারেক্ট সেন্টেন্স, কোনটা কারেক্ট, শি ডিনাইড দ্যাট শি হ্যাড বিন রাইটিং এ লেটার, নাকি শি ডিনাইড দ্যাট শি হ্যাড রিটেন দ্য লেটার, শি ডিনাইড দ্যাট শি রোট দ্য লেটার, শি ডিনাইড দ্যাট শি হ্যাজ রিটেন দ্য লেটার। তাহলে এখানে ডিনাইড রয়েছে, এখানে প্রেজেন্ট পারফেক্ট হবে না বাদ, তাহলে শি ডিনাইড দ্যাট শি রোট দ্য লেটার হতে পারে কিনা, শি ডিনাইড দ্যাট শি, তার মানে এখানে দুইটা কাজ, যে সে লেটার লিখেছে এবং ডিনাই করেছে, তো সে লেটার লেখার বিষয়টা ডিনাই করেছে। তাহলে একটা কাজ যদি, দুইটা কাজ যদি হয়, একটা পাস্টে একটা মানে একটা পাস্ট, দুইটা কাজ যদি অতীতে হয় তাহলে যেটা আগে হয়েছে সেটার জন্য পাস্ট পারফেক্ট, তাহলে হবে শি ডিনাইড দ্যাট শি হ্যাড রিটেন দ্য লেটার। আনসার বি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, উড ইউ প্লিজ ডোন্ট স্মোক, তাহলে আমরা জানি উড ইউ প্লিজ নট টু স্মোক হবে, হ্যাঁ ডোন্ট স্মোক হবে না, নট টু স্মোক হবে, কারণ ইনডিরেক্ট ইম্পারেটিভের ক্ষেত্রে নেগেটিভ যখন করবো তাহলে নট টু হবে। হ্যাঁ, আই রিকমেন্ডেড হিম নট টু গো, ওকে। দ্য মাদার মেড দ্য বেবি টু টেক এ ন্যাপ, তাহলে মেডের পরে যদি মেক, এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের পরে অবজেক্ট, এরপরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে, অবজেক্টটা যদি ব্যক্তি হয়। প্লিজ গেট সামওয়ান ফিক্সিং মাই ফোন টুডে, এটাও ভুল, গেট সামওয়ান, গেটের পরে ব্যক্তি, এরপরে ভার্বের বেস ফর্ম। রহিম হ্যাড হিজ ওয়াইফ এগ্রি টু দ্য প্রপোজাল, তাহলে রহিম সাবজেক্ট, এরপরে হ্যাড পজিটিভ ভার্ব, এরপরে ব্যক্তি, এরপরে ভার্বের বেস ফর্ম, তাহলে আনসার হচ্ছে ডি সঠিক। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ডু ইউ নো দ্যাট নো টু টাইপ, নাকি মাই ফাদার ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, তাহলে ডু ইউ নো হাউ টু টাইপ হবে, মাই ফাদার ইউজ টু ওয়াক হবে, ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। ইউ হ্যাড বেটার নট গো হোম, তাহলে এখানে হ্যাড বেটার নট, এরপরে ভার্বের বেস ফর্ম, এটা ঠিক আছে। তারপর ডি দেখি, মাই ব্রাদার উড রেদার হ্যাজ, অবশ্যই উড রেদারের পরে ভার্বের হ্যাভ বেস ফর্ম হবে, হ্যাভ হবে, অথবা ডিও বাদ, তাহলে আনসার হবে সি। চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, শি ইজ কনসিডারিং নট গোয়িং, তাহলে কনসিডারের পরে আইএনজি বসায়, অতএব এটা হতে পারে শি ইজ কনসিডারিং নট গোয়িং হতে পারে, তবে এখানে মাথায় রাখতে হবে শি ইজ কনসিডারিং নট টু গোয়িং হওয়ার কথা। আচ্ছা দেখা যাক তারপরও, আই এনজয় টকিং, আচ্ছা সরি এখানে বলতেছে ইনকারেক্ট ওয়ান, শি ইজ কনসিডারিং নট গোয়িং, ঠিক আছে, অথবা শি ইজ কনসিডারিং নট টু গোয়িং, এটাও হতে পারে। এবারে আই এনজয় টকিং, এটাও সঠিক, এটাও সঠিক, দুইটাই সঠিক। আই মিস টু ওয়াচ দ্য নিউজ ওয়েন আই এম অ্যাওয়ে ফ্রম হোম, হ্যাঁ আই মিসড টু ওয়াচ দ্য নিউজ ওয়েন আই এম, এই যে এই জায়গায় ভুল, এখানে ওয়েনের আগে পাস্ট আছে, এখানে প্রেজেন্ট, মনে রাখতে হবে সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী একটা অংশ পাস্টে গেলে অপর অংশটা পাস্টে নিতে হবে। আই ডোন্ট মাইন্ড ওয়েটিং, তাহলে ডিও ঠিক আছে, এও ঠিক আছে, বিও ঠিক আছে, ভুল হচ্ছে সি। হি ড্যাশ টু রাইড বাইসাইকেল, আই ড্যাশ টু রাইড বাইসাইকেল এভরিডে, তাহলে এখানে অতীতের কোনো একটা কথা বলা হচ্ছে, আই ইউজড টু রাইড বাইসাইকেল, আমি বাইকে সাইকেল চালাতাম। এবার বিফোর মাই ফাদার ড্যাশ এ হাউস অন দ্য প্লট পেডি ওয়াজ গ্রোন দিয়ার, বিফোর মাই ফাদার ড্যাশ এ হাউস অন দ্য প্লট, প্লটে আমার বাবা কি করার পরে, মানে বিফোর মাই ফাদার ড্যাশ হাউস অন দ্য প্লট ফেডি ওয়াজ গ্রোন দিয়ে, সেখানে ফেডি মানে আমার বাবা এখানে বাড়ি নির্মাণের আগে এখানে ফেডি হতো বা ধান হতো। বিফোর মাই ফাদার কনস্ট্রাক্টিং নাকি কনস্ট্রাক্টেড, নাকি কনস্ট্রাক্টস নাকি ডিড কনস্ট্রাক্ট, তাহলে এখানে যেহেতু বিফোর মাই ফাদার কনস্ট্রাক্টেড এ হাউস অন দ্য প্লট ফেডি ওয়াজ গ্রোন হিয়ার, তাহলে এখানে যেহেতু সাবজেক্ট আছে বিফোর কনজাংশন মাই ফাদার সাবজেক্ট, এরপর ভার্ব বসবে। অল দ্য ফার্নিচার্স টু সেল ইয়েস্টারডে,
তাহলে এখানে কি বসবে, ইয়েস্টারডে যেহেতু আছে আমরা জানি ভার্বের পাস্ট ফর্ম হবে। তবে যেহেতু অল দ্য ফার্নিচার্স রয়েছে, এটা বাক্যটা হচ্ছে প্যাসিভ, এটা অ্যাক্টিভের সাবজেক্ট না, সে হচ্ছে প্যাসিভ। অল দ্য ফার্নিচার ওয়াজ সোল্ড ইয়েস্টারডে, আনসার হচ্ছে এ সঠিক। অতএব আমরা পড়ে ফেললাম 100 থেকে 208 পর্যন্ত। ইনশাল্লাহ বাকিগুলো আমি নেক্সট ভিডিওতে দিব। বাকি